নোয়াখালীর নাম জড়িয়ে মহাত্মা গান্ধীর ছাগল চুরি নিয়ে জনশ্রুতি যুগ যুগ ধরে চলে আসছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমনে নেতিবাচক আলোচনার ঝড় বইছে। আসলেই কি নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়েছিল, নাকি এটি নিছক কোনো গল্পকথা? বিষয়টির প্রকৃত তথ্য জানতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ্রামে যান কালবেলার প্রতিনিধি। স্থানীয় ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, গান্ধীজি ১৯৪৬ সালের ৭ নভেম্বর নোয়াখালী সফরে আসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার সফরের সময় বা পরবর্তী কোনো ইতিহাসে ছাগল চুরির কোনো প্রমাণ নেই। গান্ধীর ব্যক্তিগত সহচরদের স্মৃতিচারণাতেও এ ধরনের ঘটনার উল্লেখ মেলে না। এমনকি এ নিয়ে মহাত্মা গান্ধীর আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইতেও কোনো কিছুর উল্লেখ নেই। নোয়াখালীতে প্রায় ৪ মাস তিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও অহিংসার বাণী ছড়িয়েছেন। চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ কালবেলাকে বলেন, এমন জনশ্রুতি যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু ঐতিহাসিক নথি, গান্ধীর আত্মজীবনী এবং তৎকালীন সংবাদপত্রে এই ঘটনার কোনো উল্লেখ নেই। এটি একটি ভুয়া কাহিনী, যেটিকে ইতিহাসের আড়ালে রোপণ করে নোয়াখালী এবং এখানকার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। এমন একটি জনশ্রুতি যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, কিন্তু আসলে তার কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করছি না। গান্ধীজির আত্মজীবনী, তৎকালীন সংবাদপত্র, এসব কিছুর কোনো তথ্যে আসলে এই ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই। তথা এই অঞ্চলের মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রপাগান্ডাটি ছড়াচ্ছে। গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নবকুমার এ বিষয়ে কালবেলাকে জানেন, তিনি ২৭ বছর ধরে গান্ধী আশ্রম ট্রাস্টে কাজ করছেন। সঠিক তথ্য জানতে মহাত্মা গান্ধীর আত্মজীবনী দ্য স্টোরি অব মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ পড়েছেন, তবে ছাগল চুরির কোনো তথ্য সেখানে নেই। এমনকি মহাত্মা গান্ধীর সফর সঙ্গীদের লেখাও পড়েছেন তিনি, সেসব লেখায় ছাগল চুরির কোনো তথ্য নেই। তবে তিনি ছাগলের দুধ খেতেন, প্রতিটি গ্রামে একটা ছাগল রাখা হয়েছে দুধ খাওয়ার জন্য। নোয়াখালী কৃষক বা শ্রমিক হিন্দু মুসলমান বাড়িতে, এটা গান্ধীজি কোনো ছাগল নিয়ে আসে নাই। তো মনে করি ধরেন আপনাদের বাড়িতে সিদ্ধান্ত ছাগল রাখা হয়েছে, রাত্রে কে বা কারা ছাগলটা চুরি করে নিয়ে গেছে। সকালবেলা মাছ চাষিরা ঘুমতে উঠি বলে, আহারে গান্ধী ছাগলটা তো চুরি হয়ে গেছে, কিন্তু এটা গান্ধীর ছাগল নয়। এই কথাটাকে কেন্দ্র করে নোয়াখালীরা বিদ্বেষী যারা, তারা প্রচার করে শুরু করলো থেকে নোয়াখালীর গান্ধী ছাগল চুরি করে গেছে। ১৯৪৬ সালের আগস্টে কলকাতার দাঙ্গার প্রভাব পড়ে নোয়াখালীতেও। সনাতন ধর্মাবলম্বী মুসলিম সহিংসতায় ২৮৫ জনের মৃত্যু, অসংখ্য ঘরবাড়ি পোড়ানো এবং ধর্মান্তরের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে গান্ধী ৭ নভেম্বর নোয়াখালী আসেন। ৪ মাস ধরে ৪৭টি গ্রাম পরিদর্শন করে শান্তি স্থাপনের চেষ্টা করেন। তার সফরে জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো নেতারাও অংশ নেন। নাইমুল হাসিব, কালবেলা।